KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, আর আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। গত কয়েকদিন ধরেই আমরা ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে কিন্তু একটা আলাদা রকম শহর জুড়ে উন্মাদনা তৈরি হয়েছে, ফেস্টিভ মুড বলা যেতে পারে। এবং এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছেন যে ইডেন গার্ডেন্সের একেবারে সামনে রয়েছি আমরা, এবং আজকে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফার্স্ট ডে, এবং এখনো পর্যন্ত যে স্কোর আমরা দেখলাম প্রথম দিন প্রথম ইনিংসে 159-এ অল আউট দক্ষিণ আফ্রিকা, এবং ভারত দিনের শেষে ব্যাটিং করে 37 এক উইকেটে। অবশ্যই এই ফলাফল তো আপনাদের জানালাম, তবে বেশ কিছু সমীকরণ রয়েছে, কারণ যে এক্সপেকটেশন ছিল এই টিম প্লেইং 11 নিয়ে টিম ইন্ডিয়ার, সেই এক্সপেকটেশন হয়তো কোথাও গিয়ে ক্ষুণ্ণ হলো। কারণ আমরা দেখলাম যে সাই সুদর্শনকে তাকে ড্রপ করা হলো, এবং 3 নম্বর যে জায়গাটা, যেখানে আমরা দেখেছি যে একটা সময় রাহুল দ্রাবিড় থেকে চেতেশ্বর পূজারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 3 নম্বর, সেখানে ওয়াশিংটন সুন্দরকে আনা হলো। আমি জয়জ্যোতি তোমার কাছে আসবো। আজকে ইডেন গার্ডেন্সে একটা ম্যাচ, এবং যে ম্যাচটার জন্য 6 বছর অপেক্ষা করতে হয়েছে শহরবাসীকে। 2019-এ পিঙ্ক টেস্ট বল হয়েছিল, ঐতিহাসিক সেই ডে নাইট ম্যাচ, এবং তারপরেই 6টা বছরের অপেক্ষা এবং আজকের এই ম্যাচ। আমি শুরুতে জানবো তোমার কাছে আজকের আবহটা ঠিক কীরকম ছিল, এবং অবশ্যই পাশাপাশি গৌতম গম্ভীরের যে সিদ্ধান্ত, যে গ্যাম্বল ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে আনা অত্যন্ত ইম্পর্টেন্ট প্লেসে, সেইটা নিয়ে কি বলবে? দেখো, তুমি প্রায় পুরোটাই বললে। একদম আমি ওইটার সূত্র ধরেই বলছি যে ইডেন গার্ডেন্সে 6 বছর পরে টেস্ট ম্যাচ হলে কীরকম দৃশ্য হতে পারে সেটা আজকে আমরা দেখলাম, এবং টেস্ট ক্রিকেট হিসেবে যথেষ্ট দর্শক কিন্তু আজকে এসছেন। আমি বলে রাখি ফিগারটা, 36,500-র ওপরে দর্শক আজকে এই ইডেন গার্ডেন্স ভরিয়েছে, এবং বলে রাখি শনি এবং রবিবার এই দুদিন কিন্তু প্রায় প্যাকড হাউস থাকবে ইডেন গার্ডেন্স। আর ভারত দক্ষিণ আফ্রিকা দুটি দলই যথেষ্ট শক্তিশালী দল, তবে দক্ষিণ আফ্রিকার শুরুটা আজকে খুব একটা ভালো হয়নি, এবং একটা সময়ের পর একদম একতরফা উইকেট পতন হতে থাকে। তবে তুমি যেটা বললে যে আজকে গম্ভীরের গ্যাম্বেল, এটা কিন্তু প্রেস বক্সেও আলোচনা হয়েছে যে 3 নম্বর পজিশন, যেটা এত ভাইটাল একটা পজিশন, যেখানে রাহুল শরৎ দ্রাবিড়ের মতো ব্যাটার খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকতেন, এরপর চেতেশ্বর পূজারা তার উত্তরসূরি ছিলেন, সেই পজিশনে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে দেওয়া, মানে সেই ওয়াশিংটন সুন্দরকে সেই জায়গার জন্য সিলেক্ট করা, এর থেকে পরিষ্কার যে গৌতম গম্ভীরের কিন্তু মারাত্মক রকমের আস্থা রয়েছে ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দরের উপর। ওয়াশিংটন সুন্দর গম্ভীরকে জেতাবেন না হারাবেন সেটা তো আগামীকাল আমরা বুঝতে পারবো। তবে এই ফাটকাটা খেলেছেন তার আরও একটা কারণ, সেটা হচ্ছে যে একটা বোলিং অপরচুনিটিও কিন্তু চলে আসবে। সাই সুদর্শনের খুব একটা বেশি রান নেই আমরা জানি, মানে সাম্প্রতিক অতীতে আমরা যা দেখেছি তার স্ট্যাটস যদি দেখা যায়, পরিসংখ্যান যদি দেখা যায়, সাই সুদর্শন 1-2 ইনিংস ছাড়া কিন্তু খুব একটা ভালো ছন্দে নেই। তাই ওয়াশিংটন সুন্দর যদি সেই মানে শূন্যস্থানটা পূরণ করে দেন এবং একই সঙ্গে বোলিংয়ে যদি কিছুটা কাজে আসেন, তাহলে ভারতের জন্য ভালো, এবং সেই অলরাউন্ডার অপরচুনিটি যাতে পাওয়া যায় সেই জন্যই কিন্তু গৌতম গম্ভীরের এই মাস্টার স্ট্রোক। তবে সেটা খাটবে কি খাটবে না সময় বলবে। তবে গম্ভীর যেভাবে ভাবছেন সেভাবে কিন্তু ভারতবর্ষের কোনো মিডিয়া ভাবেনি, এবং যে টিম কম্বিনেশন বা প্লেইং 11 ভারতবর্ষের যত মিডিয়া রয়েছে গতকাল আমরা দেখেছি এবং আমরাও করেছি, কারো টিম কম্বিনেশন কিন্তু মেলেনি। তার কারণ হচ্ছে ওয়াশিংটন সুন্দর 3 নম্বরে ব্যাটিং করতে যাচ্ছেন ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার এগেনস্টে, এটা বোধহয় কেউই চিন্তা করতে পারেনি, এবং যেটার ফলস্বরূপ আজকে মানে কারোই প্রেডিকশন মেলেনি। এবং পরে কি হয়, ওয়াশিংটন সুন্দর সাকসেসফুল হবেন কি হবেন না সেটা সময় বলবে। ভাস্বতী, একদমই, এবং গৌতম গম্ভীরের যে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে, এবং সাই সুদর্শনের পারফরমেন্স নিয়ে গতকালও আমরা আলোচনা করেছি স্টেডিয়াম বুলেটিনে, যে তার যদি আগের স্ট্যাটস দেখা হয় সেভাবে হয়তো পারফরমেন্স নজর কাড়া নয়। তবে অবশ্যই আমাদের নজর থাকবে ওয়াশিংটন সুন্দরের আগামী কয়েকদিনের পারফরমেন্সের ওপর। আমি আসবো উইকেট নিয়ে। জয়জ্যোতি, উইকেট নিয়ে একটা কিন্তু দীর্ঘ বিতর্ক চলেছে। আমরা দেখেছিলাম যে এই উইকেট পরিদর্শন করেছেন বারবার গৌতম গম্ভীর, এবং শুরু থেকেই তিনি বল যাতে টার্ন করে, উইকেট
যাতে শুরু থেকে বোলারদের স্বর্গরাজ্য হয়ে উঠতে পারে সেই বিষয়টা কিন্তু তিনি বারবার বলেছেন। সুজন মুখোপাধ্যায়কেও তিনি বলেছেন। সব মিলিয়ে তুমি আজ সকাল থেকে ম্যাচে ছিলে এবং আজকে যে উইকেট সেই উইকেটে নিয়ে তুমি কি বলবে? দেখো, উইকেট নিয়ে গত 3 দিন ধরে আলোচনা চলছে। আজকে ম্যাচ শেষে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কথাও হয়েছে। আর এই উইকেটের কথা যদি বলি তাহলে বলে রাখি যে আজকে জসপ্রীত বুমরা মাতিয়ে দিয়ে গিয়েছেন এবং স্পিনিং সহায়ক উইকেট বলা হচ্ছিল, কোথাও গিয়ে পেসাররা টেক্কা দিল এবং বুমরা আজকে এসেছিল না প্রেস কনফারেন্স করতে। তিনি বলছেন যে যেখানে ভারতবর্ষের বেশিরভাগ উইকেটে স্পিনাররা ডমিনেট করে সেখানে 5টি উইকেট নিতে বেশ ভালো লাগে। আজকের ফিগারটাও জল করছে ইডেন গার্ডেন্সের স্কোর বোর্ডে। জসপ্রীত বুমরা 27 রানে 5টি উইকেট নিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার তরফ থেকে বলে রাখি ভাস্বতী, দক্ষিণ আফ্রিকার তরফ থেকে যিনি এসছিলেন অ্যাশলে প্রিন্স, তিনি বলছেন যে ইনকনসিস্টেন্ট বাউন্স এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সেট হয়ে যাওয়ার পরেও বুঝতে পারছে না যে কোন বল কতটা উঠবে বা নামবে এবং সেটার কারণে কিন্তু বেশ কিছু ব্যাটাররা ভুল শট খেলে আউট হয়েছেন। এবং তিনি একদম নাম করেই বললেন এডেন মাকরাম একদম সেট ছিলেন, তবে ওই হঠাৎ করে একটা লাফিয়ে ওঠা বল তিনি অ্যাডাপ্ট করতে পারেনি এবং যার ফলে তিনি আউট হয়ে গিয়েছেন। এই যে পিচের চরিত্র, তিনি বলছেন ইনকনসিস্টেন্ট বাউন্স এবং সেটা ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে পাল্টা কোশ্চেন কিন্তু জসপ্রীত বুমরাকেও করা হয়েছে আজকে। তিনি বলেছেন যে আমরা সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং আমাদের এটা অ্যাডাপ্ট করতেই হবে যে কোনো উইকেটে, বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো উইকেটে অ্যাডাপ্ট করতেই হবে যে কোনো ব্যাটারকে বা বোলারকে। তাই কোনো কমপ্লেন নয়, যা উইকেট আছে সেখানে আমরা ভালো পারফরমেন্স দিয়েছি এবং আগামীতেও দেবো। দক্ষিণ আফ্রিকার মাটিতে যখন আমরা যাই, দক্ষিণ আফ্রিকার উইকেটে যখন খেলা হয় তখন ভারতীয় ব্যাটাররাও পারে না অনেক সময় খেলতে, তবে সেই জন্য কমপ্লেন করাটা উচিত নয়। তাই বলা যেতেই পারে যে প্রথম দিনের উইকেটকে কেন্দ্র করে দুতরফে কিন্তু তরজা শুরু হয়ে গিয়েছে। একদমই, তুমি উইকেটের কথা বললে এবং পাশাপাশি জসপ্রীত বুমরার কথাও তুমি বললে। আমি আলোচনায় আসবো, তবে সম্ভবত একটা বিরতির সময় হয়ে গিয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। ফিল্ম বিরতির পর ইডেন গার্ডেন্সের সামনে রয়েছি আমরা এবং আগামী কয়েকদিন তো এই ভাইবসটা থাকবেই, কারণ যখন আমি আসছিলাম এখানে একদম ময়দান এবং এই গোটা জায়গাটা যেন একদম ফেস্টিভ মুড হয়ে গিয়েছে। মনে হচ্ছিল যেন শহর জুড়ে সেই পুজোর আমেজটা আবার বোধহয় নভেম্বরের শীতে পাচ্ছি। জসপ্রীত বুমরাকে নিয়ে আমরা কথা বলছিলাম। জসপ্রীত বুমরা তাকে বোধহয় আলাদা করে কিছু বলেনি। আমরা ইংল্যান্ড সফরে আমরা তাকে নিয়ে বারবার কথা বলেছি, আলোচনা করেছি এবং আজকে যখন শুভমান গিল তিনি টসে আবার হারলেন তখন একটা চিন্তা ছিল। তবে জসপ্রীত বুমরা তিনি যেন সমস্ত সমীকরণটা আজকে বদলে দিলেন। যদি শুরুতে আমরা দেখলাম যে যেভাবে রিকেলটন তিনি মারকুটে মেজাজে ব্যাটিং করছিলেন, সেখান থেকে জসপ্রীত বুমরা তিনি প্রথমে একটি উইকেট তুলে নিলেন এবং তারপর 5টি উইকেট 27 রানে। কি বলবে? দেখো, দক্ষিণ আফ্রিকার ওপেনিং পার্টনারশিপ কিন্তু ভালো হয়েছে। 57 রানে একটা ওপেনিং পার্টনারশিপ এবং মনে হচ্ছিল একটা ভালো রানের দিকে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং প্রথমে একটা ঝটকা দেওয়া খুব দরকার। আমরা প্রথম স্পেলটা যদি দেখি, জসপ্রীত বুমরার লম্বা স্পেল কিন্তু করেছেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা তিনি ভাবেননি। তিনি পরিষ্কার বলছেন যে ভালো রিদমে আছি যখন তিনি বোলিং করতে চেয়েছেন, সেটা ক্যাপ্টেনকেও জানিয়েছেন এবং তারপর আমরা দেখেছি যে প্রথম উইকেট নেওয়ার পর কোথাও গিয়ে নড়বড়ে দেখায় দক্ষিণ আফ্রিকাকে এবং তারপর একটার পর একটা উইকেট পতন হতে থাকে। আর জসপ্রীত বুমরার কথা তুমি যদি জিজ্ঞেস করো, বুমরাকে পৃথিবীর বিশ্বের যে কোনো উইকেটে ফেলে দাও, বুমরা কিন্তু অবিশ্বাস্য গিফটেড বোলার এবং আজকে সেটার প্রমাণ আরও একবার দিলেন ক্রিকেটের স্বর্গোদ্যানে। 27 রানে 5টি উইকেট, এই ফিগারটা জল করছে স্কোরবোর্ডে। তাই এটাই বলবো যে বুমরাকে নিয়ে কোনো রকম ব্যাখ্যা হয় না। বুমরা স্পিনিং উইকেট হোক, পেসার সহায়ক উইকেট হোক, ব্যাটসম্যান সহায়ক উইকেট হোক, যে কোনো উইকেটে বাজিমাত করতে পারেন এবং আজকেও বাজিমাত করে বাজিকার হয়ে উঠেছেন। তাই এটাই বলবো যে যেখানে ঘূর্ণি ট্র্যাক বলা হচ্ছিল ইডেন গার্ডেন্সে, সাধারণত ভারতবর্ষে উইকেট ঘূর্ণি ট্র্যাক হয়, সেখানেও জসপ্রীত বুমরা ডমিনেট করতে পারেন এবং আজকে 5 উইকেট হোল, সম্ভবত ইডেন গার্ডেন্সে তার প্রথম 5 উইকেট হোল। তাই তিনিও একদম এক্সাইটেড ইডেন গার্ডেন্সের মতো এরকম একটা ভেন্যুতে, আইকনিক ভেন্যুতে পারফরমেন্স করতে পেরে। তাই এই পারফরমেন্সটা যেন টু বি কন্টিনিউড হয়, কারণ এই টেস্ট সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আরও এর পরের ইনিংসেও যেন বুমরাকে আমরা সেই ছন্দেই দেখি, কারণ বুমরার সঙ্গে যিনি ছিলেন মোহাম্মদ সিরাজ, সেকেন্ড স্পেলে অবশ্যই উইকেট পেয়েছেন, প্রথম স্পেলে কিন্তু তিনি এক্সপেন্সিভ ছিলেন। সেই সময় বুমরার এই দাপুটে বোলিং এবং ওভারঅল তার যদি ফিগারটা দেখো, এখানে কিন্তু স্পষ্ট যে তিনি কত বড় মাপের বোলার। এবং আজকে দক্ষিণ আফ্রিকা যারা পেস ভালো খেলে, স্পিন নিয়ে সমস্যা হয়, কালকে টেম্বা বাবুমাও সেটা বলছিলেন, সেই দক্ষিণ আফ্রিকাও কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় বুমরার আগুনে পেস বোলিংয়ের সামনে।
একদমই, এবং পাশাপাশি কুলদীপের কথাও বলতে হয়, তিনিও কিন্তু 2টি উইকেট নিয়েছেন আজকে। এবং তুমি যেমনটা বললে যে জশপ্রীত বুমরা তিনি আজকে বোধহয় ইডেনের বাজিগার হয়ে থাকলেন। কুলদীপ যাদবকে নিয়ে কি তুমি কিছু বলবে? অবশ্যই কুলদীপ যাদব চায়নাম্যান, এবং গতকাল টেম্বা বাবুমা বলছিলেন যে কুলদীপকে খেলা এতটা সহজ হবে না। আজকে তুমি যদি দেখো কুলদীপ যাদব কিছুটা আনফর্চুনেট, তার ওভারে একটা মানে একই ওভারে তার দুটো ক্যাচ মিস হয়। একটা শুভমান গিল স্লিপ কর্ডেনে দাঁড়িয়ে ক্যাচ মিস করেন, ধ্রুব জুরেল ফরওয়ার্ড শট লেগে দাঁড়িয়ে ক্যাচ মিস করেন। তাই এটাই বলবো যে ভাগ্যটা দরকার। ভাগ্য যদি সঙ্গে থাকতো আজকে তাহলে 4টি উইকেট তার নামের পাশেও জলজল করতো। তবে কুলদীপ যাদবের বোলিং ভাবিয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের, এটা প্রেডিক্টেড। মানে এটা আমরা ভেবেছিলাম যে কুলদীপ যাদবকে খেলা হয়তো সহজ হবে না দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের, তাই এটাই হয়েছে। এবং কুলদীপ যাদবকে খেলা এতটা সহজ হয়নি। প্রথম দিন মনেই হচ্ছে না প্রথম দিন। এরপরে যখন দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নামে তখন কিন্তু আরও হার্ড সারফেস থাকবে এবং ড্রাই উইকেট থাকবে, সেক্ষেত্রে উইকেট আরেকটু ভাঙবে। সেখানে কিন্তু তার নামের পাশে 5টা উইকেট যদি তুমি দেখো অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। তাই এটাই বলবো যে কুলদীপ যাদবও যোগ্য সঙ্গ দিয়েছেন, তবে ভাগ্য হয়তো তার আজকে সঙ্গ দেয়নি, কারণ একদম দুটো মানে একদম সহজ দুটো ক্যাচ মিস করেছে ভারতীয় ফিল্ডাররা, যার ফলে উইকেট হাতছাড়া হয়। তবে কুলদীপ যাদবের ওভারঅল বোলিং কিন্তু যথেষ্ট ভালো। একদম, এবং টিম ইন্ডিয়াকে নিয়ে আমরা কথা বলছি, তবে একটা বিষয় দক্ষিণ আফ্রিকার আমরা দেখলাম যে ব্যাটিংয়ের একটা ব্যর্থতা এসেছে, সেই জায়গাটা তুমি কিভাবে বিশ্লেষণ করবে? কারণ টেম্বা তিনি বলেছিলেন যে কেন উইলিয়ামসনের থেকে হয়তো তিনি ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণ করতে স্ট্র্যাটেজি নিয়েছেন, তবে সেই স্ট্র্যাটেজি কি খাটলো না আজকে? স্ট্র্যাটেজি নিতেই পারে, যে কোনো ব্যাটসম্যানের থেকে প্রাক্তন ব্যাটারদের থেকে স্ট্র্যাটেজি নেওয়া যেতেই পারে, তবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে। সেই এক্সিকিউশনের কোথাও যেন অভাব আজকে প্রোটিয়া ব্যাটারদের তরফ থেকে। এবং তুমি দেখো 114 রানে 3টি উইকেট, তারপরে 159 অল আউট, 45 রানের মাথায় 7টি উইকেটের পতন। এটা কি বলবে? এটা তো অবশ্যই ল্যাক অফ অ্যাপ্লিকেশন দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের ক্ষেত্রে বলবো। এবং ভালো বল অবশ্যই করেছে ভারতীয় বোলাররা, একই সঙ্গে খারাপ শটও খেলেছে, এবং তারা বুঝতে পারেনি যে কোন বলটাকে কীভাবে তারা নেগোশিয়েট করবে, এবং যার ফলে একের পর এক উইকেট পতন দক্ষিণ আফ্রিকার তরফ থেকে। যেটা বলা হচ্ছে বারবার যে ইনকনসিস্টেন্ট বাউন্স, এবং যার ফলে শুরুটা হয়তো করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা, সেটাকে ক্যাপিটালাইজ করতে পারেননি। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো রকম এক্সকিউজ চলবে না, অ্যাডাপ্ট করতে হবে যে কোনো পরিবেশে। দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা আজকে অ্যাডাপ্ট করতে পারেননি। তবে প্রথম দিন খেলা, এখনও অনেক কিছু বাকি রয়েছে, বলতেই হবে পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। এখনও পর্যন্ত এই টেস্টে যতটুকু খেলা হয়েছে, এই 159 রান দেখে কিন্তু প্রেডিক্ট করে নেবেন না যে দক্ষিণ আফ্রিকা হারছি এই টেস্ট ম্যাচ। একদমই, এবং ইডেনে আগামী কয়েকদিনে আর কি কি অপেক্ষা করছে ক্রিকেটের নন্দনকাননে, অবশ্যই সে তো আমাদের নজরে থাকবে। জয়জ্যোতি প্রত্যেকদিন ম্যাচের কভারেজও করছে। তবে আরও একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি কথা বলছিলাম আজকের ম্যাচ নিয়ে অবশ্যই, এবং সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস করবো জয়জ্যোতি, আমরা দেখলাম যে দিনের শেষে ভারতের যে স্কোর 37-1, এবং সে জায়গায় যশস্বী জয়সওয়াল তিনি খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলেন। তবে কে এল রাহুল ওয়াশিংটন সুন্দর ক্রিজে রয়েছেন অপরাজিত। আগামীকাল থেকে তারা শুরু করছেন, এবং আজকে থেকে আমরা দেখেছি রান করেছেন। তবে খুব মন্থর গতিতে কিন্তু ব্যাটিং করছেন ভারতীয় ব্যাটাররা। কি বলবে আজকে ব্যাটিং নিয়ে? দেখো, ভীষণ মন্থর গতিতে ব্যাটিং করছে ভারতীয় ব্যাটাররা, এবং পার ওভার কিন্তু 2ও রান নয়। মানে তুমি যদি দেখো যত ওভার খেলা হয়েছে, মানে খেলেছে ভারতীয় ব্যাটাররা একদম সতর্ক, মানে ওভার কনসাস হয়ে গিয়েছে। আমার মনে হয় ন্যাচারাল ব্যাটিং করলে হয়তো বেটার হতো, তবে এখানে একদম ওভার কনসাস হয়ে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং করছে। এবং এটাই বলার যে কালকে কি হবে সেটা কালকেই আমরা দেখতে পাবো। তবে এখান থেকে কিন্তু ভারত অবশ্যই চাইবে একটা ভালো লিড দিতে, যেহেতু 159 রানে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে যদি ভারত 300 বা 310 করে তাহলে একটা বড় রানের লিড আসবে। এবং দক্ষিণ আফ্রিকার তরফ থেকে বলে দেওয়া হয়েছে আজকে, যদি 150 রানও দক্ষিণ আফ্রিকা বা 180 রানও ভারতকে টার্গেট দেয়, তাহলেও কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করবে এই ম্যাচটা বাঁচানোর বা ম্যাচটা জেতার। তাই ওটাই বললাম, যে যেটা বললাম একটু আগে, যে এই স্কোর দেখে, স্কোর কার্ড দেখে এখনই কিন্তু নির্ধারিত করে ফেলবেন না যে ভারত এই টেস্ট ম্যাচ জিতছেই, কারণ এখনও পর্যন্ত অনেক নাটক বাকি রয়েছে। এটা বলতে পারি যে আজকের দিনটা ভারত ডমিনেট করেছে, এবং আজকের দিনটা ভারতের। একদমই, এবং আমি আরও একটা বিষয় জানতে চাইবো জয়জ্যোতি, তুমি বেশ কিছুক্ষণ আগে রাবাটের কথা বলছিলে, দক্ষিণ আফ্রিকার বোলার তাকে কেন দেখা গেল না, তিনি কেন নেই প্লেইং ইলেভেন? দেখো, কাগিজো রাবাডা একটা বিরাট ফ্যাক্টর হতে পারতো এই ইডেন গার্ডেন্সে। তবে কাগিজো রাবাডা সম্পর্কে যেটা জানা যাচ্ছে সেটা বলে রাখি যে মঙ্গলবার তিনি চোট পেয়েছিলেন,
তার রিব ইনজুরি হয়েছে এবং বুধবার দিন স্ক্যান করতে দেওয়া হয়, তিনি পুরোপুরি ফিট নন, যার ফলে তাকে নেওয়া হয়নি। তার জায়গায় বোচ খেলছেন, করবিন বোচ। তার খুব একটা অভিজ্ঞতা নেই, তবে এটাই তো অপরচুনিটি। এই অপরচুনিটি যদি তিনি এনকেস করতে পারেন তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। তাই এটাই বলবো যে কাগিজো রাবাডার অভাব অনুভূত হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। আজকে বুমরা যেটা করেছে কাগিজো রাবাডাও তো সেটা দক্ষিণ আফ্রিকার হয়ে করতে পারতো। তাই এটাই বলা যে মার্কো জ্যানসেন, মুল্ডারের পাশাপাশি যদি কাগিজো রাবাডা থাকতো তাহলে কিন্তু ভারী চমৎকার লাগতো দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক। তবে ভারতের জন্য সুখবর যে কাগিজো রাবাডা চোটগ্রস্ত, সম্ভবত গুয়াহাটি টেস্ট তিনি খেলবেন, তবে ইডেন টেস্টে যেহেতু নেই সেক্ষেত্রে এই সুযোগটাও সদ্ব্যবহার করা উচিত ভারতীয় ব্যাটারদের। আমি নিশ্চিত কালকে যারা আসবেন শুভমান গিল থেকে এখন যারা ক্রিজে রয়েছেন KL রাহুল, ওয়াশিংটন সুন্দর, একই সঙ্গে ঋষভ পান্তের সঙ্গে আজকে একটা সমস্যা হয়, মানে টেম্বা বাবুমার একটা কিছু উক্তি করেন তিনি আউটের পর, যেটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা তরফ থেকে কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ভাবিত নন যে কী বলেছে এক্ষেত্রে ঋষভ পান্ত টেম্বা বাবুমা সম্পর্কে। তাই এটাই বলার যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং কালকের দিনটা যদি দক্ষিণ আফ্রিকার হয় তাহলে বলা যেতেই পারে যে ইডেন টেস্ট কিন্তু একদম জমে যাবে। একদমই, এবং তুমি বললে অলরেডি যে রাবাডা না থাকা অবশ্যই টিম ইন্ডিয়ার কাছে একটা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে গেম প্ল্যান কি থাকছে আগামীকাল টিম ইন্ডিয়ার? গেম প্ল্যান এটাই যে একদম কিপ থিংস সিম্পল, 159 আগে করো, তারপরে যতটা বেশি সম্ভব লিড নাও। সেক্ষেত্রে ভারত যদি 300 করে, মানে 150-র উপরে যদি লিড নেয় তাহলে কিন্তু অনেকটাই ভারতের পক্ষে ম্যাচ চলে আসবে। এই উইকেটে যেখানে প্রথম দিন থেকেই মানে কখনো বল নিচু আসছে, কখনো হঠাৎ করে লাফিয়ে উঠছে বল, এই উইকেটে খেলা এত সহজ হবে না জাসপ্রীত বুমরাকে এবং একই সঙ্গে স্পিনারদেরও। তাই অনেক চমক বাকি রয়েছে এই ইডেন উইকেটে এবং একই সঙ্গে ভারতীয় ব্যাটারদের তরফ থেকে, হয়তো দক্ষিণ আফ্রিকা টিমের তরফ থেকেও। তাই কী হয় সেটা সময় বলবে। তবে এখন এইটুকুই বলা যায় যে প্রথম দিনের খেলা শেষে ডোমিনেট করছে ভারত, চালকের আসনে ভারত। তবে আগামীকাল চিত্রটা অন্যও হতে পারে, বা এটাও হতে পারে ভারত ডোমিনেট করে হয়তো ম্যাচটাই 3 দিনে শেষ করে দিল। একদমই, ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা এবং অবশ্যই আগামী দিন কি হয় সেটা তো নজরে থাকবে। জয়জ্যোতি, অনেক ধন্যবাদ জানাবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের আপডেট দিলে, এবং আগামীকালের জন্য অবশ্যই আপনাদেরও নজর রাখতে হবে, কারণ 6 বছর পর এই টেস্ট। আগামীকাল কি হচ্ছে, টিম ইন্ডিয়া কি গেম প্ল্যান নিয়ে নামছে, নভেম্বরের সকালে জমজমাট একটা ম্যাচ উপভোগ করতে চলেছে শহর কলকাতা। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি এবং অবশ্যই ম্যাচ সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভিতে রাত 11টায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।